সাবুদানা দিয়ে যে এত সুন্দর মুচমুচে টেস্টি চিড়ে ভাজা বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সহজ সরল রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব বড় দানার সাবু। ছোটো দানা নিলে কিন্তু ভালো হবে না, বড় দানাটাই নিতে হবে। সাবুদানাটা নিয়ে ভালো করে জল দিয়ে দুবার ধরে সাবুটা আমি ধুয়ে নেব। ধুয়ে সাবুগুলো উপরে উঠে থাকবে এরকমভাবে জলটা দেব, ডুবে থাকবে এরকম জল দেব না, সাবুটা উপরে উঠে থাকবে সেরকম জল দিয়ে 2 ঘন্টা রেখে দেবো। দেখো 2 ঘন্টা পর কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একটু কিন্তু জল জল ভাব নেই। এবার একটা পাত্রে ঢেলে নেব। পাত্রে ঢেলে নিয়ে ভালো করে সবগুলো এটাকে স্টিমে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, 2 মিনিট মতো ঢাকনা লাগিয়ে রেখে দেব। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে 2 মিনিট পরেই কিন্তু এটা নামিয়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এবার ঠান্ডা জলে এটাকে আর একবার ধুয়ে নেব, যাতে এর এক্সট্রা সাবুগুলো গায়ে না লেগে থাকে আর গায়ে না জড়ে যায়। ঝরঝরে যাতে সাবুর চিড়ে ভাজাটা ভালো হয় তার জন্য ভালো করে একবার ধুয়ে নিতে হবে। নিয়ে পাতলা পাতলা করে একটা থালা কিংবা সাদা সুতির কাপড়ে মিলিয়ে রোদে শুকনো করে নিতে হবে। হ্যাঁ, এইভাবে সবগুলো নিয়ে নিয়েছি, শুকনো করে নেব। একদিনেই ভালোভাবে শুকনো হয়ে যায় ভালো রোদ থাকলে। দেখো ভালোভাবে শুকনো করে নিয়েছি সাবুদানাগুলো। আর কত সুন্দর দেখো ঝরঝরে হয়েছে, কারো গায়ে কিন্তু কেউ লেগে নেই। এভাবে কড়াইতে কিন্তু আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে যখন গরম হবে তারপর কিন্তু সাবুদানাগুলো দিতে হবে। দিয়ে দেখো বেশিক্ষণ লাগবে না, অল্প সময় কিন্তু এটা হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে, বেশি দেওয়া একসঙ্গে দিলে কিন্তু ভালো ফুলে না। অল্প অল্প করেই ডুবো তেলে ভাজলে ভালো হয়। আমার একটু তেলটা কম হয়ে গেছে, তাতেও কোনো অসুবিধা নেই। এটা অল্প অল্প করে এরকম করে দিয়ে সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নেওয়ার পরে তারপর ওই গরম অবস্থাতেই এবার দিয়ে দেব অল্প বিট লবণ, চাইলে এখানে চাট মশলাও দিতে পারো। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে দেখো হাফ নিয়েছিলাম, হাফ বাটি কম নিয়েছিলাম সাবুদানা। এখানে দেখো পুরো 1 বাটি মতো সাবু চিড়ে ভাজা হয়ে গেছে। এবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ মুচমুচে লাগে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।